মুমিন যদি হতে চাও আমার মতো মুমিন হওয়া লাগবে, কথা ঠিক কি না? মুমিন যদি হতে চাও নামদারি মুমিনের মুসলমানের কোনো দাম নাই, আবু বকর মার্কা মুমিন হওয়া লাগবে, কথা ঠিক কি না? হে যুবক, মুমিন যদি হতে চাও খালিদ বিন ওয়ালিদের মতো মুমিন হওয়া লাগবে। আমার নবীর ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামদের অন্তরে, আল্লাহর ভালোবাসা দ্বীনের ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে। তোমার আমার অন্তরে তো টাকার মহাব্বত, মেম্বার চেয়ারম্যানের মহাব্বত, তোমার আমার অন্তরের ভেতরে পোষপ্রতিষ্ঠানের মহাব্বত, তোমার আমার অন্তরের ভেতরে বিবির মহাব্বত, তোমার আমার অন্তরের ভেতরে গাড়ি বাড়ি নারীর মহাব্বত। অথচ সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের বুকের তাজা রক্ত পর্যন্ত ঠেলে দিয়ে শহীদ হয়ে গেছে। আরে শহীদ মরণ যদি ভাবতে তুমিও খোদার পথে লড়তে, হাসি মুখে দ্বীনের তরে খোদার রাহে জীবন দিতে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খোদার রাহে যারা দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান, কথা ঠিকটা বেঠিক চলে না। ও তাকায়া দেখো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়ে দেখো রে মুসলমান, ওরে আল্লাহর বান্দা অন্তরে বিবির মায়া ছিল না, অর্থ সম্পদের টাকার মায়া ছিল না, অন্তরের ভেতরে ছিল আমার আল্লাহর মহাব্বত, আমার নবীর মহাব্বত, কথা ঠিকটা বেঠিক চলে না, দ্বীনের মহাব্বত। বেঈমানের দলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করে ময়দান থেকে নিয়ে গেল, জেলখানার মধ্যে ঢুকায়া দিছে আল্লাহর বান্দা। জেলখানার মধ্যে কোনো পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, কোনো সুন্দর বিছানার কোনো ব্যবস্থা নাই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছি। বাহিরে বেঈমানরা মিছিল দেয়, আনন্দ উল্লাস করে। ওই নবীর আশেক খুবাইবকে আমরা গ্রেফতার করেছি, আমরা কতল করব। অমুক যুদ্ধের ময়দানে আমাদের আপনজনদেরকে তারা শহীদ করে কতল করে দিয়েছে। আরে কতল করার কারণে আজ আমরা স্বজনহারা। নবীর আশেক খুবাইবকে আমরা গ্রেফতার করেছি, তাকে আমরা হত্যা করে ফাঁসির মঞ্চ তৈরি করে হত্যা করব, এরপর আমাদের আপনজনদের প্রতিশোধ গ্রহণ করব। আনন্দ উল্লাসের মিছিল দেয় বেঈমানের দল। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, জায়গাটাও নির্দিষ্ট হয়ে গেল, আল্লাহর বান্দা বার সময় নির্দিষ্ট হয়ে গেল। 3 দিন 3.5 দিন অতিবাহিত হয়ে যায়, ফাঁসির মঞ্চ তৈরি করতেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য, যিনি আল্লাহর নবীর খাঁটি আশিক, আশিক রাসূল, আশিক মাওলা, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেঈমানের দল ফাঁসির মঞ্চ তৈরি করা কমপ্লিট করলো। বড় বেঈমান ছোট বেঈমান মিলে জেলখানা থেকে যখন তাকে হযরত খুবাইবকে শিকল থেকে খুলে তাকে বের করতেছে, আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে কদম দেওয়ার পর, জেলখানার বাহিরে পা দেওয়ার পর তাকায় দেখতেছেন ফাঁসির মঞ্চ তৈরি। আল্লাহর বান্দা একটু মোটু চিন্তা করলেন না, হয়রান হইলেন না, নার্ভাস ফিল করলেন না। তিনি স্বাভাবিক পর্যায়ে আসেন, বিবির ক্রমে কদম সামনে দেয়, আর সবারই আল্লাহ পাকের জিকিরের আওয়াজ। ওরে আল্লাহর বান্দা, চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নাই, স্বাভাবিক চেহারা, হাসি খুশি চেহারা, জবানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ। বড় বেঈমান লিডার ডাক দেয়া বলতেছে, কি অবস্থা? খুবাইবকে আমরা কিছুক্ষণের মধ্যে হত্যা করে তাকে আমরা শেষ করে ফেলবো, তার জীবন বিসর্জন হয়ে যাবে। আর ওই ফাঁসির মঞ্চ দেখার পর নবীর আশিক খুবাইব হাসতেছে, তার চেহারা চিন্তার কোনো খাপ ছাপ নাই, আর মুখটাও শুকায় নাই, শরীর যেভাবে ছিল সেরকমই আছে, শরীরের একটু গোশত টানে নাই। ওরে আল্লাহর বান্দা ছোট্ট বেঈমান ডাক দিয়া বলতেছে, ও লিডার, তোরা তো খবর রাখো নাই জোয়ান খুবাইবকে গ্রেফতার করে জেলখানার মধ্যে পাঠাইয়া সবাই বাসায় যাইয়া আনন্দ উল্লাস করে নাকে তেল দিয়ে ঘুমাইছো, কিন্তু স্যার 3 দিন 3.5 দিন পর্যন্ত আমি জেলখানার মধ্যে খুবাইবকে পাহারা দিয়ে রাখছি বাইরে থেকে, কিন্তু ওই গভীর রজনীতে রাত্রে 3টা 3:30টায় দেখতাম ওই নবীর চাচা আশিক মাওলা, নবীর খাঁটি আশিক
আশিক রাসূল আশিক মাওলা ওই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কর্মী ওই খুবাইবের হাতে যেন কে তাজা আঙ্গুরের ঝুপ্পা দিয়ে যায়, ওই তাজা আঙ্গুরের ঝুপ্পা থেকে আঙ্গুর সিঁড়ি সিঁড়ি খায়। এ ভেড়া উপজেলা এলাকার মুসলমান, এ পাবনা জেলার মুসলমান, এ কুশিয়ারা গ্রাম এলাকার মুসলমান, ওরে যুবক আমার ভাই, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আমার মালিক আমার আল্লাহর জন্য হয়ে যায় সব কিছু আমার আল্লাহ তার জন্য খাদেম বানায়া দেন, কথা ঠিক কিনা? ওই পরিত্যক্ত জেলখানার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর জন্যে আল্লাহু আকবার ফল এবং খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরেকটু জোরে কাউকে ওই মালিক আমার আল্লাহ এখনো আসেন না, নাই হুয়া ওয়াজিবুল উজুদ, তিনি ছিলেন আছেন থাকবে। ওই মালিক আমার মাওলার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই, তিনি চিরঞ্জীব, কথা ঠিক তবে ঠিক জোরে কর। লেন তাখুযুহু সিনাতু ওয়ালা قادر قدرت داری بل کمال انت ربی انت حسبی جل جلال, কষ্ট হয় তু قدیر جلیل لا جهادار বহর হালে তুহি হামি নিগাদার। বীর বিক্রমে কদম সামনে দিয়ে হযরত খুবাইব চলতেছেন ফাঁসির মঞ্চের দিকে, কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই। আল্লাহ নিজেই বললেন ওয়ালা তাখিদু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। আমাদের মুমিনদের সাথে কে আছেন সাহায্যকারী? আরেকটু জোরে করেন মুসলমান, আমাদের সাহায্যকারী কে? হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করে নেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? নারায়ে তাকবীর। না আবার বিরিয়ানির পোটলা ঠান্ডা হয়ে যায় নাকি? আবার আমরা তো খাওয়ার জন্য আসি নাই, আমরা আসি ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য। জাহাঙ্গীর জোরে কও, কথা ঠিক কিনা? আমরা আসি আত্মার খোরাক নিতে, কথা ঠিক কিনা? আমরা আসি গুনাহ মাফ করাতে, আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আল্লাহর দরবারে চোখের পানি ফলায়া ডাক দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে বলবো মালিক আমার জীবন মুজরিম পাপী গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই রে আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আজকের কোরআনের মাহফিল নিয়ে আসছেন মালিক। আল্লাহ তুমি কবুল করে দাও, তোমার অলির দপ্তরে সবার নাম উঠায়া দাও জোরে কোন আমি। ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হযরত খুবাইবের হাত পা বেঁধে দিয়েছে বেঈমান দল, কোমরটাকে মাজাটাকে শক্ত করে বেঁধেছে। আল্লাহর বান্দা শক্ত করে বেঁধে দেওয়ার পর বেঈমানের দল লিডার ডাক নিয়ে বলতেছে, বেঈমানদের লিডার, এ খুবাইব কিছুক্ষণের মধ্যে তোমার গলায় ছুরি চালানো হবে। ওই তো জল্লাদ ধারালো তরোয়ার অস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে আছি, আর তোমার সামনে 40টা ট্যাটা নিয়ে বল্লম নিয়ে আর 40 জন লোক দাঁড়ায় আছে। ওরা তোমার শরীরে আঘাত করতে করতে তোমার 3.5 বডিটাকে ঝাঁঝরা করে দেবে। ওদের আপনজনদের প্রতিশোধ গ্রহণ করবে, আপনজনদের হত্যার প্রতিশোধ। এ খুবাইব একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি, তোমার এই জীবন তুমি ফিরে পাবে কোনো সন্দেহ নাই। তোমার মা বাবা আপনজন প্রতিবেশী সবাই বেঁচে আছে, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে এই জমিনে থাকতে পারবা। ওরে শুনে নাও, তুমি যদি এই মুহূর্তে এই কথাটা বলতে পারো, তোমার এই জায়গায় তোমার এই স্থানে তোমার কলিজার টুকরা নবীকে আঘাত করা হবে, নির্যাতন করা হবে, তাকে বেঁধে তাকে আঘাত করা হবে, টর্চার করা হবে, তাকে বেইজ্জতি করা হবে। তুমি যদি এই কথাটা সবার সামনে উপস্থিত কণ্ঠে ঘোষণা দিতে পারো, তাহলে আমরা তোমাকে নির্দ্বিধায় ছেড়ে দেব, নির্বিঘ্নে ছেড়ে দেব, তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে আমরা মারবো না, হত্যা করবো না, তোমাকে আমরা জীবন্ত ছেড়ে দেব। হযরত খুবাইবের কাছে প্রস্তাব দেওয়ার পর হযরত খুবাইব চোখ দুইটাকে লাল করে ঈমানদীপ্ত কণ্ঠে দাঁড়ায়া ডাক দিয়ে বলতে আছেন, এই বেঈমানের দল শুনে নে
আমার অন্তরের ভেতরে যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের মধ্যে প্রাণ থাকবে, 3.5 হাত বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত ধমনির মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে বেঈমানের দর্শন, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তোরা একটা কাটার আঁচড় দিবি, আমি খুবাইব নবীর আশিক, সেটা কোনোদিন বরদাস্ত করব না। চূড়ান্ত জবাব দেওয়া হবে। নাঙ্গা তরবারি দিয়ে তোদের গর্দানকে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। এরে মুসলমান, তুমি আমি নবীর আশিক দাবি করি, ওরে আল্লাহর বান্দা, অথচ বেঈমানের দল নবীকে গালি দেয়, তোমার আমার প্রতিবাদ তেমন হয় না। ওরে আল্লাহর বান্দা, না না না, নবী আমার জীবনী স্টাডি করে দেখো, আমার নবীর জীবনী স্টাডি করে দেখো, আমার নবীর জীবনী রিসার্চ করে দেখো, আমার নবীর তো এমন কোন রাত্র অতিবাহিত হয় না। এ বেড়া এলাকার মুসলমান, বেড়া উপজেলা এলাকার মুসলমান, এ কুশিয়ারা এলাকার মুসলমান, যেই রাতে মায়ার নবী তোমার আমার নাজাতে চললে সিজদায় পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন না, আল্লাহ নবী আমার বিদায় নেবার পার এখনো কাঁদেন রওজায় উম্মতি উম্মতি বলে। হাসরের ময়দানে আমার মায়ার নবী 3টা জায়গায় পাগলের মতো দৌড় দিয়ে কাঁদবেন আর বলবেন, হাউজে কাউসার মিজানে পৌঁছিরাতের গোড়ায় মায়ার নবী দৌড়ে দিবেন আর বলবেন, ও আল্লাহ, এই 30,000 বছরের দূরত্বের রাস্তার এই পৌঁছিরাতের পর আমার উম্মতরা কেমনে পার হবে মালিক, তুমি আমার উম্মতের বাঁচাও আল্লাহ। ওই পৌঁছিরাতের পলটা হাবি চুলের চেয়ে চিকান, চরওয়ালের চেয়ে হীরার চেয়ে বেশি হবে ধার। মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জান্নাতে ঢোকার বাকি থাকে মালিক, আমি তোমার নবী তোমার সুন্দর জান্নাতে প্রবেশ করব না। এ এলাকার মুসলমান, এ কুশিয়ার এলাকার মুসলমান, এ ভেড়া উপজেলা এলাকার মুসলমান, তোমার আমার নবী তোমাকে আমাকে ফালাই আল্লাহর জান্নাতে ঢুকবি না। ওই নবীর জন্য তোমার আমারও পাগল পারা হওয়ার দরকার আছে না নাই? আসে যদি বাধায়ার বুলেটের ঘর যান, ও নবী তোমার জন্য পারি শাহাদাত অর্জন। আল্লাহু আকবার। যদি কাছে টেনে নিতে পারো আমায়, মন শুধু যেতে চায় সোনার ওই মদিনায়, মরুর দুলাল যেখানে রবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, সবুজ গম্বুজের ওই যে ছায়ায়, মন শুধু যেতে চায় সোনার ওই মদিনায়, মরুর দুলাল যেখানে রবে ঘুমায়। আল্লাহু আকবার। সবাই এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেঈমানের দল যখন এই কথা বললেন, ওমর দীপ্ত কণ্ঠে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্নের জবাবটা ছুড়িয়ে দিলেন, বেঈমানদের শরীরের মধ্যে আগুন ধরে গেছে, আগুন, ওরা তেলে বেগুনে জ্বলে উঠছে। বড় বেঈমান জল্লাদকে অর্ডার করে, জল্লাদ তাড়াতাড়ি কোপ লাগায়া দাও। জল্লাদ উঠে ডান হাতটার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ধারালো অস্ত্র দিয়ে কোপ লাগায়া দেয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা ছিটকে জমিনে পড়ে যায়, বাম হাতের মধ্যে কোপ লাগাইয়া দেয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আশিক রাসূল খুবাইবের বাম হাতটা ছিটকে জমিনে পড়ে যায়। 2 কাটা হাতের বাজু দিয়া তাজা খুন ফিনকি দিয়া পড়তেছে, জমিন রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, 40টা বেঈমান 40টা বল্লম দিয়ে হযরত খুবাইবের সারা শরীরটাকে একের পর এক আঘাত করতে করতে জাজরা করে দেয়। আল্লাহ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উপরের দিকে দিয়ে ডাক দিয়া বলেন, ওরে মালিক, আজ এই বেঈমানদেরকে
কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ, আল্লাহ কেন আমি তোমাকে রব বলে স্বীকার করেছি? তোমার আমার রব কে? আল্লাহ কেন আমি তোমায় মানি? কেন তোমার কুদরতি কদমে সেজদা নামাজের মধ্যে দেই গো আল্লাহ? কেন তোমার হাবিবের সুন্নাত তরিকার টুপি আমি মাথায় দিলাম? কেন এক মুষ্টি দাঁড়িয়ে রাখলাম? কেন তোমার নবীর সুন্নাত তরিকার গেটা পোশাক আমি পরলাম? আল্লাহ বেঈমানদের কাছে আজ আমার এটাই অন্যায় অপরাধ রে মালিক। ও মালিক ওরা আমায় মারে, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই রে আল্লাহ। এই ত্যাগ এবং কোরবানি দুনিয়ার শাস্তির বিনিময়ে মালিক তুমি আমারে কঠিন জাহান্নামের শাস্তি থেকে মাফ করে দিও, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের কাছে কান্না করে করে বলতেন, ওরে সাহাবায়ে কেরাম দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। ওরে আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুন যদি নাফরমান বদমাইশ আমাদের শরীরে একটা অংশের মধ্যে লাগায়া দেয়, মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন তার সারা তিন হাত বডিটা জ্বালাইয়া পোড়াইয়া কয়লা করে দেয়। ওরে আল্লাহর বান্দা এই জন্য অনুরোধ করে বলবো গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। কখন যেন মসজিদের পালকিখানা তোমার আমার বাড়ির দরজায় হাজির হয় জানি না, কি নিয়ে কবরের প্রতি কবরের দিকে রওনা। ও মায়েরা বোনেরা ও যুবক আমার ভাইরা, কে কয়দিন দুনিয়াতে থাকবো তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। মসজিদের চার পায়া পালকিখানা আসবে তোমার আমার বাড়ির কখন জানি দাঁড়ি। বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, মা বাবা ছেলে মেয়ে আপনজন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজিনা, যেতে হবে মন খালি হাতি, কিছুই সঙ্গে যাইবে না। বইরা গেলে পইরা থাকবি এই আদরের বিছানা। আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, আমার মাওলা নিজেই ঘোষণা করেন, বান্দারে আমি মাওলাকে ভয় করার মতো ভয় কর। আর শোন, মরা তো লাগবে, পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। ওরে আল্লাহর বান্দা কার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে? খোদা না কাস্তা যদি কেউ বদমাশ বেঈমান নাফরমান সুদখোর ঘুষখোর গুনাহগার হইয়া ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, আপনজন যখন জানাজা নামাজ পড়াইয়া ধরাধরি করে কবরের মধ্যে রেখে চিরবিদায় দিয়ে আসবে, 40 কদম রওনা হওয়ার পর নাফরমান বেপরদা বদমাশ আমাদের সুদখোর ঘুষখোরের কবরের ডান পাশের মাটি বাম দিকে যাবো, জোরে চাপ মারবে। চাপের সুটে নাফরমান বদমাশ বেনামাজি ডান পাশের পাথরের হাড্ডিগুলি বট বাট 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 করে ভেঙে মিসমার হইয়া আরে বাম দিকে পৌঁছে দিয়ে নাফরমান বেপরদা বদমাশ সুদখোর ঘুষখোরের কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে। এই চাপের শোনে নাফরমান বদমাশ বেনামাজি বাম পাশের পাথরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মেসমান হইয়া ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান সুদখোর ঘুষখোরের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। শুধু কি তাই, আযাবের কোনো অন্ত শেষ থাকবে না। আবার নবী ডাক দিয়ে বলতে আছে, সাহাবায়ে কেরাম 99 তিন্নিনা লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ সাহাবায়ে কেরাম শোনো, নাফরমান বিপদা বদমাশ
আল্লাহর বান্দা এক একটা সাপে যখন নাফরমানের সাড়ে 3 হাত বডির মধ্যে গলা থেকে পা পর্যন্ত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচ মারার সাথে সাথে নাফরমানের সাড়ে 3 হাত বডির হাড্ডিগুলি মসর মসর করে ভেঙে মেসমার হইয়া শেষ হয়ে যাবে। আবার কালাবারিক শাইখ মুর্শিদ কুতুবুল আলম আল্লাহু আকবার শাইখুনা মুর্শিদুনা আল্লামা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ দুনিয়ায় নাই। ওরে আল্লাহর বান্দার চরমনাই শুরুতে লেখাপড়ার সুবাদে আল্লাহর বান্দার বয়ানগুলি খুব মধুর লাগতো, খুব ভালো লাগতো, কলিজায় বড় আঘাত করতো, আল্লাহর বান্দার বয়ানে বড় তাসির হইতো। তাই ছাত্র জমানায় বয়ানগুলি একটু স্টেজের কাছে গিয়ে শুনতাম। আল্লাহর বান্দার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত চোখের পানি ঝরতো। এই পাবনা এবং বিভিন্ন জেলায় উপজেলায় আল্লাহর বান্দা 64 জেলায় 450 উপজেলায় থানায় গিয়া 60,000 গ্রামে মানুষের বাড়ির ধারে ধারে গিয়া বলতেন আল্লাহর বান্দা গুনার কাচ্চার অনেকের কাম ধরো, আমার মাসুক মাওলার পাগল হাও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। বাবারে দুনিয়ার জমিনের মধ্যে পথে ঘাটে মাঠে তোমার আমার সামনে যদি একটা বিষধর সাপ ফস করে ফেনা ধইরা ওঠে, তুমি আমি মা কয়া বাবা কয়া জোরে একটা চিৎকার দিই আর বলি বাঁচাও বাঁচাও বাঁচাও। জামা ছিঁড়ি না, কাপড় ছেড়ে হাত ভাঙে না, পাও ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। খোদা না কাস্তা বাবাজি, কেউ যদি নাফরমান বদমাশ বেনামাজি ঘুষখোর সুদখোর হইয়া জিনাকার গুনাহগার হইয়া ওই মাটির অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমা, নাফরমানের কবরের ভেতরে জাহান্নামের 90টা সাপ লাফায়া লাফায়া এসে নাফরমানের গলার মধ্যে জাহান্নামের সাপ পেঁচায়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খাইতে থাকবে। নাফরমান ডাক দিয়া বলবি ওরে সাপ, তোর দংশনের আযাব আমি সহ্য করতে পারি না, আমায় আর কামড়াইস না, আমায় আর দংশন করিস না। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যাবে। সাপ ডাক দিয়া বলবে ওরে নাফরমান, ওই মালিক আল্লাহ দুনিয়াতে তোরে সুন্দর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায়া পাঠাইছিলেন। মালিক তোরে তোর রাস্তার নিকৃষ্ট প্রাণী কুকুর বানান নাই, তোমাকে আমাকে রাস্তার নিকৃষ্ট প্রাণী শুকর বানান নাই। আল্লাহ চতুষ্পাদ প্রাণী জানোয়ার তো মালিক বানান নাই, আমার মাওলা শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন। কেন শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ? একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা, তাই দুনিয়াতে পাঠানোর পরে আমার মালিক নামাজের অর্ডার করলেন। নাফরমান আমার মাওলা 5 ওয়াক্ত নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড়ো নাই। আল্লাহ আমার মাওলা রোজা রাখার অর্ডার করছেন, তুই রোজা রাখো নাই। আমার মালিক আমার মাওলা যাকাত দেওয়া অর্ডার করছেন, তুই যাকাত দাও নাই। আমার মাওলার দেওয়া অর্থ সম্পদ থেকে আমার মাওলার রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করতে বলছেন, তুই খরচ করো নাই, দান সদকা করো নাই। আমার আল্লাহ হজ করতে বলছেন, হজ ফরজ হওয়ার পরও তুই হজ করো নাই। আমার মালিক আমার আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মাওলা তার হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী চলতে বলছেন, মাথায় টুপি রাখতে বলছেন, রাখো নাই। মুখে এক বসি দাড়ি রাখতে বলছেন, রাখো নাই। আমার মাওলা তার হাবিবের সুন্নাত তরিকার পোশাক পরতে বলছেন, পরো নাই। আলেম ওলামাদের ভালোবাসতে বলছেন, আমার আল্লাহ তুই ভালোবাসো নাই। সুদ খায়া ঘুষ খায়া পরের মাল ঠকায়া জুলুম নির্যাতন করে ক্ষমতার অপব্যবহার করে চুরি করে ডাকাতি করে আলেম ওলামা দিনদারদেরকে কষ্ট দিয়ে তুই দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখাইছ, কত ক্ষমতার প্রভাব দেখাইছ, টাকার গরম দেখাইছ, আর জুয়ানি ভাব নিয়ে চলছো। এই আমি যদি নামাজ না পড়ি, এই চরমনায় মুড়ি, এ তবলিগলা, এ আলেমে মুফতি, এ মুহাদ্দিস, এই ইমামে খতিব, তোমাদের কিসের দরকার? আমার কবরে আমি
আমি যাব। অত সরবনাই মুরিদরা হাজার হাজার প্রমাণ আছে, বহু সুদখোর ঘুষখোর দাওয়াত দিয়ে নিয়ে ময়দানে ফেলানোর পর সব অপকর্ম সাইরা দিয়ে হাতে তসবি নিয়ে মুখে দাড়ি নিয়ে লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি নিয়ে মেসওয়াক নিয়ে বাড়িতে ফিরছে। অসংখ্য হাজারো প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? জোরে খা। ওরে আল্লাহর বান্দা, এবারও তো মাহফিল গেল, লক্ষ লক্ষ মানুষ ময়দানে সমবেত হইল। 5 নাম্বার মাঠ ফিলাট হওয়ার পর 6 নাম্বার মাঠে কোনো সামিয়ানা নাই, কোনো মাইক নাই, কিছুই নাই, শুধু কান্দে আর বলে, ও মালিক তোমারে চাই, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ মানুষদের মাঝে মোনাজাত দিয়া আল্লাহ গুনাহ খাতা মাফ করায় যেন বাড়িতে যাইতে পারি। কথা ঠিক না বেঠে? ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দার সাহেব এই কুল কথাগুলি নাফরমানকে উদ্দেশ্য করে বলবে, ওরে নাফরমান তুই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো না, এখন আল্লাহর অর্ডার হয়ে গেছে রে নাফরমান, তোরে আমি কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকব, আল্লাহ মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, কবরে মনে কঠিন মাকাম, পর্বে ধরা পাপি তামাম, সলসাতুরি করার জায়গা ওই কবরে খুঁজে পাইবা না, যেতে হবে খালি হাতে, দিতে হবে রওয়ানা। কথা ঠিক না ঠিক? জোরে কর। যাওয়াই যখন লাগবে মুসলমান ইমানদার পর্দার মা বোনেরা, যুবক আমার ভাইরা, ইমানি আওয়াজ দিয়ে আরেকবার বলেন, কার পাগল হয়ে যাওয়া লাগবে? আরেকবার কার পাগল হয়ে যাওয়া লাগবে? দুনিয়ারই মোহে পরে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়েই তো হবে মন পাওনা, যেতে হবে খালি হাতে, মান কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক না ঠিক? জোরে কর। হ্যাঁ সঙ্গে যাবে, আল্লাহর বান্দা যাইও না, কারণ এখানে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার আপনজন, নানারি, প্রতিবেশী অনেকেই ঘুমায় রয়েছে। আর যদি দোয়ার মাধ্যমে তুমি মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া না করো মজলিস থেকে, তুমি একদিন মহিরা কবরে যাইবা, আযাব হবে, তোমার জন্য কেউ চোখের পানি ফেলাইয়া কাঁদবে না। কথা ঠিক না ঠিক? দোয়া করবো, এরপরে উঠবো, এর আগে কেউ উঠবো না। আজকের এই কোরআনের মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমরা যদি এই ঈদগার ময়দানের এই মাহফিল থেকে আল্লাহর বান্দা কুশিয়ারা কবরস্থান ঈদগার মাঠের উন্নতি কল্পের মাহফিলের ময়দান থেকে কয়েকটা ওয়াদার উপর ওয়াদাবদ্ধ হয়ে যাই রে বাবাজি, এই মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামী বছর মাহফিল হবে, আসবো, বসবো, আলোচনা শুনবো, ওটা কিন্তু বহু দূরের কথা। কথা ঠিক না ঠিক? জোরে গান। আমার মতো গুনাহগারকে আপনারা পাইছেন এই হযরতের মাধ্যমে। আল্লাহর বান্দা আমাকে অর্ডার করছেন, আমাকে আদেশ দিয়েছেন, আমাকে আমন্ত্রণ করছেন, আমি আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। খুশি না বেজার? জোরে গান। আরেকটু আসতে গান, খুশি না বেজার? কারণ পূর্ব শত্রুতার জোর কারোর সাথে নাই, কারো টাকাও নেই, নেই পয়সাও নেই কারোর সাথে, আমার পূর্বের কোনো ঝগড়া নাই, আমার বাপদাদা মুরব্বীদের সাথে আপনাদের সাথে কোনো ঝগড়া নাই। কথা ঠিক না ঠিক? কোরআন এবং হাদিসের খাদেম হয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। মালিক যেহেতু সবাই ময়দানে একত্র করছিল আল্লাহর বান্দা, আর আমিও তো বড় মুজরিম পাপী গুনাহগার, আমিও দোয়া চাই। মুসাবি আপনাদের জন্য আমি সফর হারতে সবসময় দোয়া করব, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস গোলাম হিসেবে কবুল কইরা নেন। চিৎকার দিয়ে জোরে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা ওয়াদা আমরা ময়দান থেকে করব? মালিক তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন তুমি আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখবা। কে বাঁচায় রাখবেন? ডানে বামে তাকায় দেখেন, করোনা কিন্তু আবার সেদাইয়া ফেলাইছে, আবার সংক্রমণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? গতকালকে এবং তার আগের দিন 30 আপ হয়ে গেছে, 30 জন লোক বিদায় নিয়ে কবরে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, তার আগে গত 17 মাস সরকারিভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি অফিস বন্ধের ঘোষণা হয়। ওই গত করোনার সময় প্রথম টার্মে কিন্তু অনেক লোক মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরের বাসিন্দা হয়ে গেছেন। কথা ঠিক কিনা? কিন্তু মালিকের কত বড় করুণা, দয়া, মায়া, মালিক তোমার আমারে এখনো হায়াত দিয়া বাঁচায় রাখছেন। কথা ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক না বেঠি? তোমাকে আমাকে এখনো সুস্থতার নিয়ামত ধন্য কইরা হায়াত দিয়া বাঁচায় রাখছেন কে? ওই মালিক আল্লাহর হুকুম নবীর তরিকায় তোমার আমার চলা লাগবে। গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাম ধরো, আমার মাওলার পাগল হও।
তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাই। আজকে এই কবর তোমার আমার এই চোখের সামনেই কবরস্থান। আরে এখানে তো হুজুর আছে, ইমাম সাহেব হুজুর আছে, মুরব্বীরা আছে, একটু চিন্তা কইরা দেখেন, দুই একটা মিনিট একটু মোরাকাবা কইরা দেখেন। অনেকেই তো নিজের মাকে কাঁদে নিয়ে কবরে দিয়ে আসছেন, অনেকে অনেকের আব্বাকে নিয়ে, চাচাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে কাঁদে নিয়ে কবরে দিয়ে আসছেন। এই হাত দিয়া কত মানুষের কবর উঠে মাটির চাকা আমি রাখলাম, কবরের উপরে মাটি দিয়া চির বিদায় দিয়া বাড়িতে আমি চলে আসলাম। একটা দিন তো আসবে আমারও যারা যাবে কাপড়ের কাপড় আমায় পরাইয়া দিবে। এই ময়দানে নিয়ে জানাজা দিয়া 4 তাকবীরের সাথে ইমাম সাহেব হুজুর মুসল্লিদের নিয়ে জানাজা নামাজ পড়াইয়া ধরাধরি কইরা কবরে ঘুম পাড়াইয়া দিবে, শোয়া দিবে, বাঁশের চারি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া মাটি দিবে সবাই 2 হাত দিয়া 2 হাত দিয়া। আল্লাহ সবাই কবরের স্থানে রাখিয়া চলিয়া যাইবি আল্লাহর বান্দা, কি নিয়ে আমরা কবরের দিকে রওনা হইলাম। আল্লাহ ওই কবরে তোমার আমার মা আপন হবে না, বাবা আপন হবে না, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পরিবার পরিজন কেউ আপন হবে না। বিপদে পড়লে আমি আমার ছেলেকে বলি, আব্বু তুই আমাকে রাইখা ঘরের বাহিরে যাইস না, বাবা আমার মনটা ভালো না, আমার জন্য কেমন লাগতেছে। মা আমাকে বলে, আব্বু তুই আমার রাইখা ঘরের বাহিরে যাইস না রে বাবা। আর তুমি সন্তান, যদি মায়ের সন্তান অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়ে পড়ো, তোমার মা খাওয়া দাওয়া ঘুম সব হারাবো, তোমার আব্বুর খাওয়া দাওয়া ঘুম সব হারাবো। আল্লাহ সন্তানের মোহাব্বত মায়ের অন্তরের মধ্যে কত বেশি, বাবার অন্তরে সন্তানের মোহাব্বত কত বেশি। কিন্তু মালিক ডাক দিয়া বলেন, আব্দুল করিম আব্দুল্লাহ, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ মাকলুকাত বানাইলাম আদর কইরা, আমি আল্লাহ তোরে তো জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য, আমার দিদার দেওয়ার জন্য বান্দা বান্দি তোরে বানাইছি। ওই মা বাবার অন্তরে সন্তানের মোহাব্বত যত বেশি, আমি আল্লাহর অন্তরে বান্দা তোর মোহাব্বত বাবা মার সন্তানের চেয়ে 1000 কোটি গুণ আমার অন্তরে বেশি। আল্লাহ ওই মালিককে ডাকা লাগবে কি লাগবে না, মালিকের হুকুম পালন করা লাগবে কি লাগবে না, জোরে বলেন। অথচ তাকায় দেখেন কবরস্থান, সাহাবা ইকরামদের হালত কি ছিল। আল্লাহর বান্দা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা কষ্ট হয়। আল্লাহর কুতুব আপনাদের এলাকার কিছু সন্তান বয়োবৃদ্ধ আলেমে দ্বীপ, আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি অনেক শত শত সোহবাত পেয়েছেন, আমার শাইখ ও মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। বর্তমান শাইখদের খুব মহাব্বত এবং কাছের পাত্র হযরত আপনাদের এলাকার কিছু সন্তান, আপনারা হুজুরকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। বিশাল মাদ্রাসা জিম্মাদারি, শাইখুল হাদিসের জিম্মাদারি পালন করতেছেন। হযরত আয়েশা গেছেন এখনো বসা, আল্লাহর ওলি দোয়া করবেন, আমরা তার হাতে আখিরি মোনাজাত গ্রহণ করব, কথা ঠিক না ঠিক। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যেই সমস্ত সাহাবায়ে کرام আল্লাহু আকবার আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে দেওয়া হয়েছে, সাথে দিন নিয়ে হাঁটতেছেন পথ চলতেছেন, হঠাৎ করে একটা স্থানে দাঁড়াইয়া হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, সাহাবায়ে کرام সাথীরা জিজ্ঞাসা করেন, ও আমিরুল মুমিনিন উসমান, হুজুর সারা রাস্তার মধ্যে খোশ লাহানে আমাদের সাথে খোশ মেজাজে কথা বললেন, হুজুর স্বাভাবিকভাবেই পথ চলছে, কিন্তু কবরস্থান দেখার পর কবরস্থানের সামনে দাঁড়ায়া বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছে, দাড়ি ভিজে ভিজে বুক ভিজে যায়, কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথীরা গো তোমরা জানো না, একটা মানুষ ইন্তেকাল করার পর তার জন্য প্রথম ঘাঁটি হইল গহীন অন্ধকার ঘর, কবর। তাকে কবরে রাখার পর আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হবে। এই কবর যদি তার সাথে ভালো আচরণ করে, কবর যদি তার সাথে ভালো ব্যবহার করে, আশা করা যায় সব ঘাটিতে নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। খোদার আকাশটা, কবর যদি কারো সাথে ভালো ব্যবহার না করে, আর ডান পাশের মাটি বাম পাশের মাটির কঠিন চাপ যদি শুরু হয়ে যায়,
জাহান্নাম ছাড়ার উপায় নাই। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকাকালীন জান্নাতে সুসংবাদ পাওয়ার পরও, জান্নাতে সুসংবাদ পাওয়ার পরও এত কেঁদেছেন কবর আযাবের ভয়, মৌতের ভয়, জাহান্নামের ভয়। এ কুশিয়ারার মুসলমান যুবক, পর্দার মা গো, বিরুদ্ধ বাবাজি, ওই সাহাবায়ে কেরামদের চাইতে বেশি বেশি শত শত হাজার গুণ আল্লাহর ভয়, কবর আযাবের ভয়, মৌতের ভয়, জাহান্নামের আযাবের ভয় তোমার আমার অন্তরে থাকা দরকার। মৌতের ভয়, আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় যদি অন্তরে ভিটায়, ওই ব্যক্তি কোনদিন নামাজ কামাই দিতে পারে না। তো আসতে কইলেন কেন, কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে ফিট হয়ে যায়, ওই ব্যক্তি রোজা বাদ দিতে পারে না, জিকির তেলাওয়াত বাদ দিতে পারে না, সুন্নত তরিকার দাড়ি কামাইতে পারে না, টুপি মাথা থেকে ফেলতে পারে না, পাঞ্জাবি ছাড়তে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর ভয় যেই মুমিনের অন্তরে ফিট হয়ে যায়, ওই মুমিন জীবন গেলেও সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চগলখড়ি করতে পারে না, আলেম বিদ্বেষ হইতে পারে না, দিন বিদ্বেষ হইতে পারে না। কথা ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলে। যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর। একটু চিন্তা করব, একটা গজল পড়ার দরকার আছে না নাই? জোরে কান পড়বে একটা গজল। যদি আপনারা বলেন আমি পড়তে পারি, এরপরে আমি মাইকটা হুজুরের কাছে দিয়ে দেবো, হযরত এখানে আসবেন, আমি পাশে বসবো, আল্লাহর ওলি আপনাদের নিয়ে দোয়া করবেন। কি একটু আর 5 মিনিট শোনার মতো দিলমন আছে তো নাকি? হয়তো সবাই কয় না, দুজন আছে আছে আছে। কি শুনতে চান আপনারা? ও তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। এ শিল্পী আমার দ্বারাও এখন বেশ একটু ভয়ালি দেওয়া লাগবে না? এমনি দাঁড়া, এটা একটু কম আমার লাগ এইটা ধর, একটু শুনে আল্লাহর বান্দাদেরকে দিলটা নরম কর একটু। আপনাদের এইখানে মাহফিলের উদ্দেশ্য কি? আপনাদের দিলটাকে দিনমুখী করা, ইসলামমুখী করা, নামাজমুখী করা, সুন্নাত তরিকামুখী করা। কথা ঠিক না ঠিক? ও তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। ওরে তব তোর সব প্রয়োজন, তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তার। কন্যা তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তার, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, দেহ ঘরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তাকে ছাড়া ও তুই সেই দিন, তাকে ছাড়া ও তুই সেই দিন, বন্ধু বলে কাছে পাবি কারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। শেষ হবে তোর জীবন বেলা, শেষ হবে তোর জীবন বেলা, ভেঙে যাবে রঙের মেলা, শেষ হবে তোর জীবন বেলা, ভেঙে যাবে রঙের মেলা, তাকে ছাড়া ও তুই সেই দিন, তাকে ছাড়া ও তুই সেই দিন, বন্ধু বলে কাছে পাবি কারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে। জোরে বলেন মারহাবা। আপনাকে আমাকে সৃজন করছেন কে? প্রতিপালন করছেন কে? জ্ঞান ধারণের সকল উপকরণ দিয়েছেন কে? ওই মহান সত্তা, সকল কিছুর স্রষ্টা, যার সম্মুখ পানে মাথা নোয়াবার মাঝেই, যার জিকির তেলাওয়াতের মাঝে, যার কুদরতি কদমে সিজদা দেওয়ার মাঝেই আমরা ঈমানদার খুঁজে পাই আত্মার প্রশান্তি। কথা ঠিক কিনা?
ওই রবের হুকুম মানবো, ওই রবের নবী আমাদের কলিজা টুকরা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। আজকের মাহফিল সার্থক কামিয়াবে যদি কয়েকটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাই। নাম্বার 1 ওয়াদা, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো মালিক, আমরা আর কোনোদিন গুনার কাজ করব না, সামর্থ্য থাকা সত্ত্বে নেকের কাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ এতেবাম গুরুত্ব সহকারে আগামীকাল ফজর থেকে পড়ার চেষ্টা করব। আল্লাহ তোমার নবীর মোহাব্বতে মাথায় টুপি রাখবো, মুখে এক মুষ্টি দাড়ি রাখবো, লম্বা পোশাক পরবো, সুন্নত তরিকার পোশাক পরবো, মা বাবার খেদমত করবো, ওলামা ইকরামদের সম্মান শ্রদ্ধা করবো, তাদের নেতৃত্বে চলবো, মুরব্বীদের ইকরাম করবো, ইজ্জাত করবো। আজকে থেকে আমরা এই ওয়াদাগুলি কারা কারা করতে পারি? ডান হাতটা উত্তোলন করে আমার আল্লাহকে ইস্তিগফার তওবার নিয়তে দেখাইয়া দেন। আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন। সামনে থেকে আমরা এই ওয়াদাগুলির উপর ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, তোমার হুকুম নবীর তরিকায় চলবো। কারা কারা নারায়ে তাকবীর। যুবকগুলি দাঁড়িয়ে যাবে, মুরব্বী আব্বারা বসবেন, কারণ আপনাদের দিল তো এমনি নরম, আপনাদের তো এক ঠাং কবরের দিকে গেছে গা। যুবকগুলার শয়তান বেশি আক্রমণ করে, এই জন্য কলিজার টুকরা যুবক, তোমার এই জীবন এই যৌবনকে আল্লাহ রাস্তায় যদি খরচ করতে পারো, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পায় যাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। সব যুবকগুলি আল্লাহু আকবার দাঁড়ায় থাকবে, সব যুবকগুলি দাঁড়িয়ে যাও, যুবকেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন, দাঁড়াও। তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, আসলাম কই ঘরে ঘরে চলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহর কুতুবের তাকবীর দেওয়া শেষ হয়েছে, এবার আমি ওয়াদা করলাম, হাত মুষ্টিবদ্ধ রাখেন। নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, গুনার কাজ গুনার কাজ, নেকের কাজ নেকের কাজ, নারায়ে তাকবীর। এই হাফিজ মে আসলাম মে কই আসলাম, এ খাই যারা যুবকগুলা সব খাই পাগল। গুনার কাজ গুনার কাজ, নেকের কাজ নেকের কাজ। এ তরুণ বক্তা কোথায়? তরুণ বক্তা যেটা আমার আগে বয়ান করলে নাকশি খাইয়া ভাগছে। নারায়ে তাকবীর। এবারও সিল্লাইছে, একটু ঘুমানোর এবার দরকার আছে, খাইলে আবার মহফিল আছে না। নারায়ে তাকবীর। রাসূলের মোহাব্বতে এক মুষ্টি দাড়ি, কামাই ফেলাবো, তাই না? কারে দেখাও দেখাও, কারে শয়তানের খুশি করো। আমার নবীর কলিজার আঘাত দেব না ইনশাআল্লাহ। আমার নবীর সাথে জান্নাতে থাকবো, দাঁড়িয়ে রাখার ওয়াদা করলাম। নারায়ে তাকবীর। আসলাম স্টেজে আসো। আমার নবীজির মোহাব্বতে এক মুষ্টি দাড়ি, নারায়ে তাকবীর। নবীজির মোহাব্বতে মাথায় টুপি, মাথায় টুপি। নবীজির মোহাব্বতে সুন্নতি পোশাক, মুরব্বীদের সম্মান, আলেম ওলামাদের সম্মান, মা বাবার খেদমত, রমজানের রোজা, মিথ্যা কথা মিথ্যা কথা, সত্য কথা সত্য কথা, আগে আগে সালাম দেব না দেব না। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেইখানে, এখানে আমরা সুদ গুড যেখানে, এখানে আমরা আসি, গান বাজনার মধ্যে আসি, যাত্রা পালায়। আলেম ওলামা যেইখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, হালকায় জিকির ইসলামী বয়ান যেইখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেইখানে, সুদ ঘুষ যেইখানে, ভণ্ডামি যেইখানে, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। ছোট বড় সবাই চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এই মুফতি মাহফুজ সাহেব বলেন না কেন? জবান খুলে জোরে ডাক দিয়া ওমর দীপ্ত কণ্ঠে আপনি বলেন আল্লাহ। যতগুলি ওয়াদা আমরা করলাম, এই ওয়াদাগুলোর উপরে আল্লাহ ইখলাসের সাথে তুমি আমাদের সবাইকে দৃঢ়ভাবে আল্লাহ অটল অনর হইয়া আমল করার তৌফিক দিয়ে দিও। জোরে করে আমিন। এখন আলহামদুলিল্লাহ বলে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। ইস্তিগফার পাঠ করেন গুনাহ মাফের নিয়তে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার মা বাবা যাদের কবরে চলে গেছে সবার জন্য দোয়া হবে, কথা ঠিক না ঠিক? এই কবরে সবাই শাহিদ আছে, এই কবরে আপনিও একদিন যাবেন, আমিও আমার গ্রামের বাড়ির কবরে হয়তো আল্লাহ তুই রাখে ঘুমাবো। এই জন্য ভাইয়া ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে যাওয়ার পর শয়তান কিন্তু নানান ধরনের ওয়াসওয়াসা দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
বলে আর বেটা ওই অজমাবিল হুন্নিয়ে সইতে ভাই থাক, আর বেটা কিসের জান্নাত আর কিসের দোজকে মরলে একটা হইবি জানে। ওই শয়তানের কাম কিন্তু বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়া কুমন্ত্রণার জালে আবদ্ধ করে তোমার জেনা করাই দেবে, গুনাহ করাই দেবে। কথা ঠিক না বেটি? একজন শয়তান যেন আমার উপর চড়াও হতে না পারে, আক্রমণ করতে না পারে, সেই জন্য আমাকেও কিন্তু একটা সুকৌশলের সামনে আগাইতে হবে। সে কৌশলটা কি? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরাম তাদের সোহবাত সান্নিধ্য ছাড়বো না, তাদের সাথে বেশি বেশি যাতায়াত করব। শয়তান তাহলে আমাকে ধোঁকা দিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা এই আমল করবো তো ইনশাআল্লাহ। আর সবার জন্য দোয়া হবে, বিশেষ করে অনেকে অসুস্থ তাদের জন্য হুজুর দোয়া করবেন। অনেক মা বোন, অনেক যুবক যুবতীরা অনেকেই অসুস্থ আছে। তরুণ বক্তা দিয়ে আইছে, খাতা তলে গুলো উঠতে যাও, আল্লাহু আকবার। তো বয়ানটা করছে করা কণ্ঠটা কি টনটনে একটা মওদুল্লাহের দাও দিলে হান। কথা ঠিক কিনা? ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন, ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে যেন আরো বেশি বেশি বয়ান করতে পারে, আরো যেন ওয়াজ নসিহত করতে পারে। বড় হুজুরের দোয়া নিয়ে মুরব্বিদের দুনিয়া আল্লাহ ওই তরুণ বক্তা হুজুরকে কবুল করুক। জোরে বলেন আমিন। ভালোবাসা আছে, মন ফ্রেশ দেন না। আমি আল্লাহ আল্লাহ তকবির দিতেছে করা একটা এই আর আল্লাহ ফুরুই দিন মান তাওয়াজ্জুলিল্লাহ রাফাউল্লাহ। যে নিজেকে ছোট মনে করে, বিনয় প্রদর্শন করে, আল্লাহ তার মাকাম মর্যাদা বাড়াই দেয়। দেন না সরনার বিরুদ্ধে নানান ধরনের নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কথা সরাসরি করে অমুক সমুক তমুক। হুজুরে কয় বেটা চুপ থাক, মোরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজকর্ম করি। যেই বাতি আমার মাওলাই জ্বালায় ওই বাতি কেউ ফু দিয়া নিবাইতে পারে না। যেইটাই নিবাইতে যাইবে মনে দোষ নিয়া হিংসা কইরা মোসো সব পুইরা সারকার হবে। তরুণ বক্তার আল্লাহ উড়াই দেবে, তুমি হিংসা করলে কসু ডাই। বড় হুজুরের মাকাম মর্যাদা আল্লাহর বাড়াই দেবে, তুমি হিংসা করে হইবে কসু। এই জন্য হিংসা যারা করে হিংসুক তার ওই হিংসার আগুনে জ্বলিয়ে পুড়ে শেষ হয়। যাকে নিয়ে হিংসা করে আল্লাহ তারে উড়াই দেয়। পরস্পর যদি কেউ বড় হয়ে যাইতেছে, ধনী হয়ে যাইতেছে, আমরা হিংসা করব? আমল নামার নেকি সব ধ্বংস হয়ে যাবে। কেউ যদি বড় আলেম হইতেছে, সন্তানটা জজ ব্যারিস্টার হইতেছে, হ্যাঁ আদর্শবান হইতেছে, আমরা এই হিংসা করব? কেউ যদি একটু আগে বাড়িয়ে যায়, বিল্ডিং করে, টাকা পয়সার মালিকটারি কয়, আমরা হিংসা করবো? হ্যাঁ, বলতুর দেখলে ধরাই দেবো আর তার জন্য হেদায়েতের দোয়া করব। আর আজকাল তো স্টাইল হয়ে গেছে হুজুর, একটা ডিজির ঠেহাই টাকা পয়সা টয়লেট শিক্ষিত হইয়া এরকম পাবলি এরকম লারে চাই এরকম লারি লইয়া ভাবলই বই থাকে ওনারে বেবাককে সালাম দেবে। কারণ উনি কি হয়েছে মশাই, কবরে যাবার গুড় বাড়ির সাথে মনে 70 বার নিয়েছিলাম, মা কই ভাবতে চিৎকার দিবি, কাম হইবে না। কত ধানে কত চাল কবরে গেলে বুঝবা। এখন পাগল অহংকারী ভাব নিয়ে চলার কোনো প্রয়োজন নাই। মাটির মানুষ মাটির মতো নরম হও। আগে আগে সালাম দাও, অহংকার দূর হবে, আল্লাহ মাকাম মর্যাদা বাড়াই দেবে। আপনি নেবেন না, আগে আগে সালাম দেবেন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দুই মুসলমান ভাই দেখা হইলে নাম্বার 1 হক, 6টা হকের মধ্যে প্রথম হক এই মুফতি শামসুল আসাইকুল প্রথম হক হইলে সে আপনার কাছে সালাম পাইবে। এই জন্য আগে আগে সালাম দেবো, পারবো না? জোরে বলেন কেন দেবেন সালাম না? দেন দি সালাম দেন, সবাই দেন। আয়াদে সবাই সুন্নত তরিকা সালাম দিচ্ছে। বুঝা গেল যে হুজুরের সোহবাতে আমরা থাকেন, আলেম ওলামা আল্লাহ ভালোবাসে। তবলিগে যান, সরবনাই যান, হক্কানি পীর মাশায়েখদের সোহবাতে যান, এই যে সালাম সুন্নত তরিকা। আর এক জায়গায় আমি এক মুরব্বীরে বা একটা যুবকে দুই জনের খারাপ হয়েছে, মুরব্বী একটা দাও যুবক সালাম দেয় কিরকম জানেন? লাগছে মোর চোফাই দা থালাই দেবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা আবার সালাম দিয়েছে এমন একটা চিৎকার একটা দিয়া, সালাম আলাইকুম। লাগছে না মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়ে গলা মলা ভাঙ্গে গেছে, চোখ লাল রাঙ্গা পক্ষীর মতো। এই বসে হরিয়ে থাকেন, সালাম দিতে হবে সুন্নত তরিকা। প্যাকেট সালাম কেউ দেবেন না। এটা সালাম সালাম স্যার। আর হুজুরের দেখছেন হুজুরের সালাম দেয় সালামালাইকুম হুজুর, সালামালাইকুম, এরকম দেবেন না। আবার সালাম হবে সুন্নত তরিকার সালাম। এই যে আপনারা ইত্যাদি দেশেন এইরকমই দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ তরুণ বক্তা যায় কোথায়? বল মিয়া, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মোহাম্মতে ডাকিয়ে আনছি, আসলে ভালো লাগে গেছে অল্পের মধ্যে ওনারে। আর হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক মুসাফা কি করবেন? মুসাফা। আল্লাহ আল্লাহু আকবার। আলেমদের মধ্যে ইত্তেফাক মিল মোহাম্মত আল্লাহ বাড়াই দেন। তবে উনি যে সাদা দিলের মানুষ, সবাই যে একটা ডাক্কে ডুইকে আগলাই মাগলাই কাজ মুরুয়ার বাচ্চাদের এরকম একটা ওই বেজি বুঝিতে কুকটুক দেয় না, এই গেলে একটা মুর হয়, একটা পা খুললি একটা বেবাক লয় তলে তার বেজি বুঝিতে না না একটা হুজুরেও দেখছি একটা সব ফিরে আদত কোটি কাছে নিস। এইরকম মানুষ দরকার, আল্লাহ যুগ যুগ নেখায় দিয়ে বাঁচাই রাখো। জোরে আমিন। আর এই মুরব্বী আব্বারা অনেক দেখবেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা, কোমরে ব্যথা, নানান কিডনির সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, এরপরে ডায়াবেটিক্স। আল্লাহ আমার এই বুড়ো বৃদ্ধ বাবাজিদের মতো যে সকল মুরব্বী আমার আব্বারা, দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীরা আছে, হুজুর বড় ওনাদের খাস করে দোয়া করবেন, কারণ এরা কিন্তু সন্তানদের জন্য মা বাবা বড় নেয়ামত। আর জোরে কর না এগাদু। আমার মা আড়াইশো তিনটে যাই একটু ফোন দেবে, এগাদু তুই ভাত খাইছো? আয় এ বাবা কোথায় আছো? কোনো মুসিবত বিপদে আসো নাই না? তুই সুস্থ আছো? এখন আমি আল্লাহ এগাদু আসিস না বেটা, আগেই তো কইছি দক্ষিণ দ্বারে বাড়ি, দুই একটা বরিশালে কথা বেবা আগিস না বেটা। তার আমি কইছি মাবু এই আমার মা আমার জিগাই, তুই গেদু কোথায় আছো, কমে আছো, তুই কি খাইছো? আমার মা যদি না থাকে আমার জিগাইবে কিনা?
এই জন্য আমি কইছি আল্লাহ তুমি আমার মা বাবাকে আরো নেখায়াত দিয়ে বাঁচাই রাখো, এই নিয়ামত তুমি আরো বাড়াইয়ে দাও, জোরে কোন আমি। আপনাদের মা বাবা যাদের বেঁচে আছে বেয়াদবি করেন, ওই মা বাবার খেদমত করবেন, অসুস্থ হলে চিকিৎসা করাইবেন, আপনার সন্তান লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ফেলাই দেবে, খেদমত করবেন। অনেকের ওর মা বাবা কয় কিন্তু চুপ করিয়ে কয় বাধা তো আমার জন্য একটু কমলা আনার নিয়ে এসে, তবে অসভ্য নামাজ কি নাই তো শয়তান দখল করছে, কয় হে বুড়ি একটা বুড়ো হয়েছে আর জিভে লেও দেয়, ওই সমস্ত কই টই না, খবরদার মা বাবার খেদমত করো। অনেকের মা বাবা তো ভিডিও নিয়ে খবরে আছে। এই যে মুফতি সাহেব আব্বা আল্লাহ 33 মাস পরে ওনার কাপড়ের কাপড় তাজা পাওয়া গেছে, হুজুরকে আমি যেরকম শোয়াই দিছি হেরুমি রয়েছে অক্ষত অবস্থায়, একটু এদিক সেদিক হয় না। ওই যে আমাকে মুফতি সাহেব এখানে আছেন, তার বড় ভাই, আহারে মাহবুব ইমানের সাথে ঈশ্বর কালেমা ইমানের সাথে নসিব হয়েছে, আল্লাহু আকবার, জান্নাতি মৃত্যু হয়েছে। হুজুরে বলতেছে মুসল্লিদের কোরআন শরীফ পড়াইতেছে মাগরিবের পর, মুফতি হাবিব সাহেবকে না দেখে কুষ্টিয়ার মানুষ সবাই চেনে, চরণের সবাই চেনে। সন্ধ্যাবার বয়স্কদের আল্লাহ কোরআন পড়াইতেছে, হঠাৎ করে তিনি ঈশের ওই যার সামনে কোরআন শরীফ পড়াইছে ওনার কোলের মধ্যে ঢুলে পড়ছে, আর তিনি পড়তেছেন আল্লাহর জিকির করতেছেন, আর বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমাদের তো মরণ হবে বাবাজি, আল্লাহর কাছে সব দোয়া করো, আল্লাহ নামাজ হালতে মরণ দিয়ে, জিকির অবস্থায়, তোমার কোরআন তেলাওয়াত অবস্থায়, তোমার ঘরে থাকা অবস্থায়, আল্লাহ তোমার রাস্তা থাকা অবস্থায়, রোজা অবস্থায়, শুক্রবার দিন আল্লাহ তোমার লাইনে থাকা অবস্থায়, তোমাকে ডাকা অবস্থায়, ইবাদত অবস্থায় মওত দিয়ে, জোরে বলেন আমিন। আল্লাহ কত দোয়া করবেন, আমি আর কথা বাড়াবো না। মা বাবার খেদমতটা মহব্বতের সাথে করবেন। খবরদার মা বাবা যদি তোমার মরার আগে ভালো করে দোয়া দিয়ে যায়, দুনিয়াতে স্বর্ণের থালে ভাত খাইবার, আখিরাতে আল্লাহর জান্নাতে মেহমান হবা। এই মা বাবার মনে কষ্ট দেব না, মহব্বতের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করব। হ্যাঁ, আল্লাহ যেখানে বলছে যেখানে আমি খারাপ ব্যবহার কেন করব, আমি নাফরমান হয়ে যাব। আখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। অর্ডার কা তুই নামাজ জিকির তেলাওয়াত সব করবি, তুই মা বাবার খেদমত করবি, তুই নামাজ জিকির তেলাওয়াত করলি, হজ করলি, সাইনবোর্ড লাগালি, তুই হাজি, তুই মেম্বার, তুই চেয়ারম্যান, বড় মুফতি, মুহাদ্দিস, আমার মতো বক্তা, মা বাবার মনে কষ্ট দিস, তুই যাবি জাহান্নামে, তোর নামাজ জিকির তেলাওয়াত কাজে লাগবে না। মা বাবার খেদমত কারা কারা করবা? আল্লাহু আকবার। শুক্রবার কবর জিয়ারত করবা, কোরআন শিখ পড়বা, দান সদকা বেশি বেশি করবা। নারায়ে তাকবীর।